আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আপনাদেরকে আজকে শোনাবো জর্জ বিতুল কাসির জিবি নোটস থেকে অ্যাব্রোটেনাম মেডিসিনটি। অ্যাব্রোটেনামের যে কিওয়ার্ডস, যে মূল কথা, সেটা হলো অল্টারনেশন অফ প্যাথোলজিক্যাল কন্ডিশন। যে প্যাথোলজিক্যাল যে কন্ডিশনটা, দেহের যে অস্বাভাবিক অবস্থাগুলো, সেটা অল্টারনেট করে, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। একটি সমস্যা দূরীভূত হয়ে অন্য আরেকটি সমস্যা তৈরি হয়। এটা হলো তার মূল একটি বেসিক কথা। অ্যাক্টস অন গ্ল্যান্ড, এবং সেটা কি গ্ল্যান্ডের উপরেও কাজ করে এই মেডিসিনটি। ইন আওয়ার লিটারেচার উই ফাইন্ড ফর অ্যাব্রোটেনাম দ্য ওয়ার্ড মেটাস্টেসিস। আমরা যদি হোমিওপ্যাথিক ম্যাথমেটিকা বইগুলো অধ্যয়ন করি, সেই অধ্যয়নের ফলে আমরা অ্যাব্রোটেনামের যে বিষয়টা পাবো সেটা হলো মেটাস্টেসিস। মেটাস্টেসিস মানে হলো সমস্যাটা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। বিশেষ করে ক্যান্সারের ক্ষেত্রে আপনার এই মেটাস্টেসিস শব্দটি ব্যবহৃত হয়, কিন্তু এখানে মেটাস্টেসিস ক্যান্সারের বোঝায়নি। যে কোনো একটি সমস্যা, সেই সমস্যাটা অন্য জায়গায়ও প্রভাবিত করে এবং অন্য জায়গায়ও ছড়ায়, সেটাই এখানে বোঝানো হয়েছে। মেটাস্টেসিস মিনিং নট দ্য মেটাস্টেটিক ক্যান্সার। এই মেটাস্টেসিস দ্বারা এটা বোঝানো হয়নি যে ক্যান্সারটা ছড়িয়ে পড়ছে, বাট দ্য অল্টারনেশন অফ প্যাথোলজিক্যাল কন্ডিশন। প্যাথোলজিক্যাল কন্ডিশনটা কী করে? অল্টারনেট করে। এক্সাম্পল আর সোয়েলিং অফ টেস্টিস আফটার প্যারোটাইটিস। যে প্যারোটিড গ্ল্যান্ডের যে ইনফ্ল্যামেশন, যে আমাদের কানের ঠিক নিচে প্যারোটিড গ্ল্যান্ড রয়েছে, যেটা একটা স্যালাইভারি গ্ল্যান্ড, ওইখানে ইনফ্ল্যামেশন হলে সেটাকে মামস বলা হয়। যে এই মামসের বা প্যারোটিড গ্ল্যান্ডের ইনফ্ল্যামেশন হওয়ার পরবর্তীতে সে কী করে? টেস্টিসে আক্রমণ করে। এই যে সমস্যাটা কী করলো? অল্টারনেট করলো। এ রিউমেটিক কন্ডিশন অর হার্ট কন্ডিশন আফটার সাপ্রেশন অফ ডায়রিয়া। যে ডায়রিয়াটা চাপা পড়ে সাপ্রেসড হয়ে কী করলো? রিউমেটিক কন্ডিশন, একটা বাতজনিত একটা অবস্থা তৈরি হলো দেহের মধ্যে, অথবা হার্ট কন্ডিশন, অথবা হার্টের মধ্যে একটা সমস্যা তৈরি হলো। এই যে সমস্যাগুলো কী করলো? অল্টারনেট করলো, একটা সমস্যা গিয়ে আরও অন্যান্য সমস্যা তৈরি করলো। মেন্টাল, তার মানসিক কন্ডিশনটা কেমন থাকবে? মেন্টাল ইরিটেবিলিটি অ্যান্ড ম্যালিসিয়াসনেস। তার মানসিকভাবে সে খুব খিটখিটে স্বভাবের থাকবে, অ্যান্ড ম্যালিসিয়াসনেস, এবং বিদ্বেষ পরায়ণ থাকবে, অন্যের ক্ষতি করতে চাইবে, অন্যকে আক্রমণ করতে চাইবে, এরকম একটা মেন্টালিটি তার মধ্যে গ্রো করে। অল্টারনেট মুড, মানসিক অবস্থারও পরিবর্তনশীলতা দেখা যায়, উইথ এলিমেন্টস অফ হিস্টেরিয়া। সাথে কি হিস্টেরিয়া যে রোগটা, সেই রোগের সাইন সিমটমসগুলোও তার মধ্যে দেখা যায়। এলিমেন্ট আফটার সাপ্রেশন অফ ডিসচার্জ, স্পেশালি ডায়রিয়া। যদি কোনো ধরনের অসুস্থতা দেখা যায়, ডিসচার্জ, কোনো ধরনের স্রাব চাপা পড়ে, সাপ্রেশন অফ ডিসচার্জ, কোনো ধরনের স্রাব চাপা পড়ে, স্পেশালি ডায়রিয়া, বিশেষ করে ডায়রিয়া চাপা পড়ে। কোনো ধরনের যে মিনস্ট্রুয়াল প্রবলেম, মিন্স যদি চাপা পড়ে, যে মাসিকটা হচ্ছে না, সেটা মাসিকটা চাপা পড়ে, অথবা অন্যান্য যে যেমন ঘাম হতে পারে, এই ধরনের ডিসচার্জগুলো কী করে? চাপা পড়ে যদি কোনো ধরনের সমস্যা হয়, বিশেষ করে ডায়রিয়া চাপা পড়ে যদি কোনো ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা অ্যাব্রোটেনামের কথা চিন্তা করতে পারি। সাপ্রেশন অফ হ্যামোরয়েডস, যাদের পাইলসের সমস্যা রয়েছে, পাইলস বা অর্শ, এই অর্শটা চাপা পড়ে যদি কোনো ধরনের অসুস্থতা হয়, তখনও কিন্তু আমরা অ্যাব্রোটেনামের কথা চিন্তা করতে পারি। প্যাথোলজিক্যাল কন্ডিশন চেঞ্জ র্যাপিডলি। যে প্যাথোলজিক্যাল যে কন্ডিশনগুলো, সেটা খুব দ্রুত পরিবর্তনশীল হয়, দ্রুত পরিবর্তন হয়। ম্যারাসমাস, যে শরীর শুকিয়ে যায়, ইন চিলড্রেন, বাচ্চাদের, স্পেশালি অফ লেগ, বিশেষ করে পায়ের দিক থেকে শুকাতে থাকে, অ্যান্ড দেন প্রোগ্রেস আপওয়ার্ড, এবং আস্তে আস্তে কি উপরের দিকে যায়। হুইচ ইজ দ্য রিভার্স অফ লাইকোপোডিয়াম অ্যান্ড ন্যাট্রামিউর, যেটা লাইকোপোডিয়াম এবং ন্যাট্রামিউরের ঠিক উল্টো। তার মানে লাইকোপোডিয়াম এবং ন্যাট্রামিউর আমাদের দেহের উপরের অংশ থেকে শুকাতে থাকে, কিন্তু অ্যাব্রোটেনাম মেডিসিনটি দেহের নিম্ন অংশ থেকে শুকাতে থাকে এবং উপরের দিকে প্রোগ্রেস হতে থাকে। নিউবর্নস ফেলস টু গেইন ওয়েট অলদো দে হ্যাভ এ গুড অ্যাপিটাইট। যে নিউবর্ন যারা রয়েছে, তাদের ওয়েট গেইনটা ঠিকভাবে হয় না,
তারা হৃষ্টপুষ্ট ঠিকভাবে হয় না, যদিও তাদের অলদো দে হ্যাভ গুড অ্যাপিটাইট, যদিও তাদের খাবারের ক্ষুধা ঠিকই থাকে, খাবার দাবার ঠিকই খায়, কিন্তু তারপরেও তাদের ওয়েট গেইনটা ঠিকভাবে হয় না। দ্য ফেস লুক লাইক ওল্ড, যে বাচ্চাদের চেহারাটা ঠিক বৃদ্ধদের মতো দেখায়। দ্য ইনফ্যান্ট লুকস লাইক আ লিটল ওল্ড পারসন, শিশুদেরকে ছোট বৃদ্ধ মানুষের মতো মনে হয়। বাচ্চা কিন্তু তাদেরকে দেখতে বৃদ্ধ মানুষের মতো মনে হয়, ওল্ড পারসনের মতো, বয়স্ক ব্যক্তিদের মতো মনে হয়। ডিসচার্জ ফ্রম দ্য আম্বালিকাস, নাভি থেকে ডিসচার্জের ক্ষেত্রে, নাভি থেকে যদি কোনো ধরনের স্রাব হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাব্ডোমিনাল মেডিসিনটি খুবই ভালো একটি মেডিসিন, স্পেশালি ইন নিউবর্ন, বিশেষ করে নিউবর্নদের ক্ষেত্রে। মোডালিটিস কমাবাড়া এমএল ডায়রিয়া, ডায়রিয়াতে উপশম হয়, ডায়রিয়া হলে তার উপশম হয়, তার অন্যান্য সমস্যাগুলো সে ভালো ফিল করে। অ্যাগ্রাভেশন বৃদ্ধি কোল্ড অ্যান্ড হিউমিড ওয়েদার, ঠান্ডা এবং হিউমিড ওয়েদারে অ্যাগ্রাভেশন ঘটে। এমএল হলো ডায়রিয়াতে এবং বৃদ্ধি হলো কোল্ড অ্যান্ড হিউমিড ওয়েদারে, ঠান্ডা এবং হিউমিড ওয়েদারে তার সমস্যাগুলো বৃদ্ধি পায়। এ হলো আমাদের আজকে মেডিসিন। ইনশাল্লাহ নেক্সটে অন্য একটি মেডিসিন নিয়ে আপনাদেরকে পড়ে শোনাবো। আর আপনাদের যদি কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে, কোনো মেডিসিন পড়ে শুনতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম।